আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ৪৫তম বিসিএস প্রস্তুতিতে শেষ ১৫ দিনের পুরো সিলেবাসের আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমরা যে ৬টি বিষয় পড়ব এর মধ্যে প্রথমেই রয়েছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকে আমরা যে চ্যাপ্টারটা বা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে সংবিধান। আপনারা খেয়াল করে দেখবেন সিলেবাস অনুযায়ী সংবিধান থেকে প্রতি বছর প্রিলিমিনারিতে ৩ মার্কসের প্রশ্ন হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে সংবিধান এবং এর সাথে দেখবেন সরকার ব্যবস্থার একটা অংশের মিল আছে। সংবিধানটা ভালোভাবে পড়লে আপনি বিসিএস প্রিলিতে ৪ থেকে ৫টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এখন সংবিধানের মধ্যে আমাদের আসলে কি কি পড়তে হয় দেখবেন, এখানে প্রশ্নের কিছু ধারা রয়েছে। যেমন আপনি যদি সংবিধানের অনুচ্ছেদগুলো পড়ে যান, শুধু অনুচ্ছেদ, পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এসে থাকে যে এটা সংবিধান আমার কত নম্বর অনুচ্ছেদে আছে, এরকমই প্রশ্ন আসে একটা বা দুইটা। এছাড়াও বিভিন্ন যে প্রশ্নগুলো আছে বিগত বছরের প্রশ্নগুলো থেকে টাইপগুলো খেয়াল করবেন এবং অধ্যায়টা শেষ করার পরে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন। তাহলে এই সংবিধানটা ভালোভাবে পড়লেই বাংলাদেশ বিষয়াবলীতে আপনি প্রিলিতে ৪ থেকে ৫টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। আন্তর্জাতিক বিষয়াবলীতে একটা অধ্যায় রয়েছে দেখবেন পরিবেশগত ইস্যু। অন্যান্য যত চ্যাপ্টার আছে আন্তর্জাতিক বিষয়গুলিতে ওই চ্যাপ্টারগুলো কিন্তু তুলনামূলক অনেক বড়। এই চ্যাপ্টারটা তুলনামূলক অন্যান্য চ্যাপ্টার থেকে অনেক ছোট এবং খুবই পড়াটাও খুব বেশি কঠিন না, আবার খুবই সংক্ষিপ্ত অংশ পড়েই কিন্তু আমরা খুব অনায়াসে কিছু মার্কস আদায় করে নিতে পারি। সিলেবাস অনুযায়ী এখানে ৪ মার্কসের প্রশ্ন হওয়ার কথা, কিন্তু সবসময় 4 মার্কস হয় না। দেখা যায় যেখান থেকে 2 থেকে 3 মার্কসের প্রশ্নই বেশিরভাগ সময় আসে, অনেক সময় 4টাও আসে, তবে 3টার মতন বা 2টার মতন প্রশ্ন ইদানিং সময় আমরা আসতে দেখছি। তো এই পরিবেশগত ইস্যুর মধ্যে দেখবেন যে কিছু কিছু অংশ অলরেডি আমরা বিজ্ঞান বা অন্য কোথাও হয়তো বা পড়ে আসছি, আর বিশেষ করে এখানে বিভিন্ন যে চুক্তি সনদ সম্মেলন আছে এই অংশগুলোকে বিশেষভাবে আমাদের গুরুত্ব দিতে হবে। এবং পরিবেশ বিষয়ক সম্মেলন যদি সাম্প্রতিক সময়ে কোনোটা সংগঠিত হয়ে থাকে, যেমন কপ সম্মেলন হয়, এই সম্মেলনগুলোকে আমাদেরকে একটু দেখে যেতে হবে। তাহলে এখান থেকে পরিবেশগত ইস্যুটা ভালোভাবে পড়লে এবং বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করলে আমরা এখানে 2টা থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। এবারে আসে বিজ্ঞান অংশে। তো বিজ্ঞান অংশে আমরা বলেছিলাম যে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, আধুনিক বিজ্ঞান আমরা প্রতিটা 7 দিন বা 8 দিনের মধ্যে শেষ করব। ভৌত বিজ্ঞান অংশটাকে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে 3 দিনে 3টা ভাগে ভাগ করে নিয়ে আপনারা প্রথম ক্লাসে প্রথম অংশটা পড়বেন, আর আজকে আপনারা ভৌত বিজ্ঞান পাঠটাকে 3টা ভাগে ভাগ করে নিয়ে দ্বিতীয় অংশটা পড়ে ফেলবেন। এবং বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে যেটা বরাবরই বলি যে আপনি যে কোনো চ্যাপ্টার ভিতর থেকে বই বা ডাইজেস্ট থেকে পড়েন না কেন, বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে সমাধান করবেন। কারণ বিগত বছরের প্রশ্ন থেকেই বিজ্ঞানে 15টা প্রশ্নের মধ্যে প্রায় 10টা বা তারও বেশি প্রশ্ন কমন পেয়ে থাকে। আর এইখান থেকে যদি আমরা বলি যে প্রতিদিন আমরা যেভাবে পড়ছি সেই হিসেবে এভাবে পড়লে হয়তো আমরা প্রতিদিন থেকে 1টা থেকে 2টার মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অংশে আজকে আমরা কম্পিউটার থেকে পড়ব কম্পিউটার পেরিফেরালস। দেখবেন এরকম একটা অধ্যায় আছে কম্পিউটার পেরিফেরালস, যেখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে মূলত আলোচনা করা আছে, এর সাথে আরও কিছু টপিক আছে। তো এই অধ্যায়টা ভালোভাবে পড়লে দেখা যায় যে বিসিএস প্রিলিতে এই অধ্যায় থেকে প্রতি বছরই 1টা থেকে 2টার মতন প্রশ্ন প্রিলিতে চলে আসে। এরপরে আমরা আসি ভূগোলের প্রথম অধ্যায়টা আমরা পড়ে ফেলেছি। দ্বিতীয় অধ্যায়টা পড়তে গেলে আপনারা দেখবেন যে দ্বিতীয় অধ্যায়ের শুরুর দিকে আছে ভূত্বকের উপাদান বা ভূত্বক সম্পর্কিত কিছু তথ্য আছে, এটা একটু দেখবেন। এরপর এখান থেকে একটা প্রশ্ন প্রায় সময় প্রিলিতে আসে, সেটা আপনারা পড়তে গেলে দেখবেন যে শিলা, পর্বত, মালভূমি, সমভূমি এরকম বিভিন্ন অংশ আছে। এর মধ্যে দেখবেন যে গত 3 থেকে 4 বছরে শিলা থেকে প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলোর ধরনটা একটু খেয়াল করতে হবে। বিশেষ করে দেখবেন উদাহরণটা পরীক্ষায় বেশি আসে, কোনটা কোন ধরনের শিলা, নিচের কোনটি এই শিলা, হ্যাঁ, বা নিচের কোনটি ওই শিলা, এই বিশেষ করে সংজ্ঞা বা বৈশিষ্ট্য যদি থাকে সেইটা, এবং উদাহরণটা স্পেসিফিকভাবে উদাহরণটা, এই যে কয়েকটা ধারা আছে এইগুলো একটু দেখবেন, সেখান থেকে পরীক্ষায় 1 মার্কসের মতন প্রশ্ন চলে আসতে পারে। এবং এই অধ্যায়টা পড়তে গেলে দেখবেন যে আরো বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন পাহাড়, ঝর্ণা, পর্বত বা আরো এরকম কিছু অংশ থাকতে পারে, সেগুলো কোন জায়গায় অবস্থিত, যেগুলো শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও থাকতে পারে, তবে আন্তর্জাতিক এরগুলো পরীক্ষায় খুব বেশি একটা আসে না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সাথে যেগুলো মিলে যায় সেগুলো পরীক্ষায় আসে। এবং সবশেষে দেখবেন বায়ুমণ্ডল সম্পর্কিত একটা তথ্য আছে, যেটা অলরেডি আমরা বিজ্ঞানে পড়ে আসছি। তো এই ভূগোল থেকে দ্বিতীয় অধ্যায়ের এই অংশটুকু পড়লে দেখা যায় এখান থেকে প্রিলিতে আমরা 1 মার্কস বা 2 মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। আর সর্বশেষ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। তো এই টপিক থেকে বা এই বিষয়টা থেকে আজকে আপনারা স্পেসিফিকভাবে যে অংশটা পড়বেন সেটা হচ্ছে যে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। এই অংশের মধ্যে যার বইয়ে যতটুকু সুশাসন অংশে যতটুকু আছে সেটা পড়বেন। তো এটার জন্য আমরা বরাবরই বলেছিলাম যে আমাদের একটা ভিডিও দেয়া আছে বা আমাদের একটা নোট শেয়ার করা আছে,
ওই নোটটা আপনারা খেয়াল করতে পারেন। ওই নোটের মধ্যেও দেখবেন যে সুশাসনের জন্য আলাদাই একটা অংশ আছে। অথবা যদি কারো কাছে বেসিক ভিউ বইটা থাকে আপনি সেখান থেকে পড়ে নিতে পারেন, অথবা ওই বই না থাকলেও যার কাছে যে বইটা আছে সেখান থেকে সুশাসন অংশটা পড়ে ফেলবেন। এবং আপনাদের কাছে যদি এই বইটা থেকে থাকে, টেস্ট ভিউ নামে একটা বই আছে, এই বইটা যদি থেকে থাকে, এই বইয়ে দেখবেন 50টার মতন মডেল টেস্ট আছে। প্রতিটা মডেল টেস্টে 10টা করে এমসিকিউ, মোট 500টা এমসিকিউ। তো আপনারা প্রতিদিন 10টা করে মডেল টেস্ট সমাধান করতে পারেন। 10টা করে মডেল টেস্ট যদি আমরা সমাধান করি, দেখা যাবে যে অনেক সময় এই মডেল টেস্টগুলো থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা মার্কস হিসাব করি, আপনারা খেয়াল করে দেখেন, তো এইখান থেকেও আমরা বলতে পারি যে সুশাসন অংশটা পড়লেও আমরা 1 থেকে 2 মার্কস কমন পেতে পারি। দেখেন 4, 2, 6, 1, 7, 1, 8, 1, 9, 1, 10, মানে আমরা ওই যে 10 থেকে 15 মার্কস বলি বা 10 থেকে 12 মার্কস গড়ে বলি, প্রতিদিন কিন্তু আমাদের সেই টার্গেটেড মার্কসটা কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। চতুর্থ দিনের আমাদের যা পড়া ছিল মোটামুটি এই অংশটুকু যদি আমরা পড়তে পারি, শেষ করতে পারি, তাহলে 10 থেকে 12 মার্কস আমরা পরীক্ষার জন্য আদায় করে নিতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিনে অর্থাৎ পঞ্চম দিনের আয়োজন নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।